This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে বিপন্ন হিন্দুরা সংখ্যালঘু ও হিন্দুদের সুরক্ষা প্রশ্নের মুখে। এবার সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউনূস সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলে ফের বার্তা বিদেশ মন্ত্রকের। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিবেশী দেশের অবস্থায় মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ আলাদা দেশ, কেন্দ্রের বিষয়। বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারে কেন্দ্র। একটা দেশের বিরুদ্ধে কিছু করতে হলে দেশকেই করতে হয়। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর নতুন করে উত্তাল বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন সেখানকার সনাতনীরা। অভিযোগ, তার মধ্যেই চলছে হিন্দুদের ওপর হামলা। ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন দিল্লি। বৃহস্পতিবার এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। খুব দ্রুত বাংলাদেশ ইস্যুতে সংসদে বিবৃতিও দিতে পারেন বিদেশমন্ত্রী। এর মধ্যে আরও একবার দিল্লির উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিয়েছেন বিদেশ মন্ত্রক। রাজ্যসভায় লিখিত বিবৃতিতে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন জানিয়েছেন, বাংলাদেশ সরকারকে সে দেশে বসবাসকারী সমস্ত হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছে কেন্দ্র। মন্দিরগুলির নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়েছে। বাংলাদেশের অরাজকতা নিয়ে ইউনূস সরকারকে একহাত নিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা করে তাঁর দ্রুত মুক্তির দাবি করেছেন তিনি। আইনজীবী হত্যার ঘটনায় দ্রুত শাস্তির দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেছেন হাসিনা। চট্টগ্রামে মন্দির পোড়ানোর প্রসঙ্গ তুলে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছেন আওয়ামী লীগের নেত্রী। সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে দেশ ছাড়ার পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন হাসিনা। তারপর থেকে এই প্রথম বাংলাদেশ নিয়ে বিবৃতি দিতে দেখা গেল তাঁকে। বাংলাদেশ নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশেই রয়েছে তৃণমূল। বুধবার দিল্লিতে একথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রীও। আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আবেদন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আমি আমার কেন্দ্রীয় সরকারের কাছে হাত জোর করে আবেদন করব, প্রয়োজন যদি হয় তাতে মিলিটারি অপারেশন করে ওখানকার সনাতনীদের প্রাণ এবং সম্পত্তি এদেরকে রক্ষা করা হোক। এই ঝঞ্ঝা কদিন বাদে থেমে যাবে, হিন্দুদের সম্পত্তিগুলো দখল হয়ে যাবে, হিন্দুগুলো আর থাকবে না। বাংলাদেশে যে ঘটনা এখন ঘটছে কোনোভাবে এটা কাম্য নয়। যদি এটা ইন্টারন্যাশনাল ইস্যু, এটা ভারত সরকারকে কঠোর হস্তে এটাকে বার্তা দেওয়া দরকার ছিল, দমন করা দরকার ছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। যে নিজেকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে তিনি কি জাহির করছেন, তার কোনো স্টেটমেন্ট দেখতে পেলাম না এখনো পর্যন্ত অফিসিয়ালি তার থেকে। বাংলাদেশের জনসংখ্যার মাত্র 8% সংখ্যালঘু সম্প্রদায়। 5ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে তাদের সুরক্ষা। 200-র বেশি হামলা হয়েছে সংখ্যালঘুদের ওপর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এই মুহূর্তে কি পরিস্থিতি বাংলাদেশে? আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন সীমান্ত এলাকায়, পেট্রাপোল হিলি বর্ডারে। বাংলাদেশ থেকে কেউ পালিয়ে এসেছেন, কেউ ফিরে এসেছেন। ভয়ের আতঙ্কের ছাপ প্রত্যেকের চোখে মুখে। কি বলছেন তারা, দেখাবো। হিন্দুদের মন্দিরে পাহারায় মুসলিমরা। বাংলাদেশে পালাবদলের পর এরকম অনেক ছবি ভাইরাল হয়েছিল, কিন্তু সবটা যে আইওয়াস 3 মাসেই স্পষ্ট। হাতে নাতে টের পাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। কট্টরপন্থীদের অত্যাচারে কাহিল ইসকনের মতো দুনিয়াজোড়া প্রতিষ্ঠানের সন্ন্যাসীরাও। চিন্ময় প্রভু জেলে, ভারতে পালিয়ে এসে প্রাণে বেঁচেছেন আর এক সন্ন্যাসী। আন্দোলনে হয়তোবা অনেকগুলো প্রাণ যাবে, অনেক প্রাণহানি হবে। হয়তোবা আজকে আমি বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি। চিন্ময় প্রভু বেঁচে আছেন, কালকে হয়তো উনি নাও থাকতে পারেন, কিন্তু এই আন্দোলন থামানো যাবে না। সচেতন সনাতনী নাগরিক সমাজের প্রতিনিধিদের মতোই ভারতে চলে এসেছেন ইসকন ভক্ত শ্রীপতি ঋষিকেশ। সিলেটের বাসিন্দা পেট্রাপোলে দাঁড়িয়ে বললেন, চক্রান্ত চলছে হিন্দুদের বিরুদ্ধে। বাংলাদেশের যে পতাকা আছে, পতাকার ওনার একটা মিথ্যা মামলা দিয়েছে, মামলা দিয়ে ওনাকে জেলে নিয়ে গেছে। যার কারণে এখন আমরা কারা মুক্তি করার জন্য সারা বাংলাদেশে সবাই যেদিন নিয়ে গেছে এদিন থেকে আমরা মশাল মিছিল করেছি। বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীন ভুগছে এবং অনেক সনাতন ধর্ম মানুষের টর্চারিং করা হয়। মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসা হিন্দু বাংলাদেশিরা এক বাক্যেই বলছেন,
কিছুই ঠিক নেই। পালা বদলের পর লাভ হয়নি এতটুকু। ওখানকার পরিস্থিতি কি বলবো, ভাষা প্রকাশ করার মতো না। একটু কেটে গিয়েছিল, কিন্তু আবার ওই স্বামীজিকে অ্যারেস্ট করার পরে আবার হিন্দুদের একটু ভীতির বা টেনশনের ব্যাপার হয়েছে। শান্তি তো এখন দেখছি না, তো সেরকম আমরা যেরকম আশা করেছিলাম সেটা তো হচ্ছে না। জনগণ এখানে বলছে যে আমাদের আগে সরকারই ভালো ছিল, তো নতুন এনে কি লাভটা কি হলো। বাংলাদেশ থেকে ফেরা ভারতীয়রা সচক্ষে সংখ্যাগুরুদের তাণ্ডব দেখে এসেছেন। এপারে ওপার নিয়ে প্রতিবাদ চাইছেন তারা। একটা মানুষ একটু ভয়ে ভয়ে আছে। আমাদেরও প্রতিবাদ করা উচিত ইন্ডিয়াতে। আমিও বলবো সাধারণ মানুষকে যে ইন্ডিয়াতে প্রতিবাদ করো। আতঙ্কে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারাও। আমাদেরও একটু ভয় লাগছে যে আমাদের ওই হাওয়াটা আমাদের এই ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবাংলে না কোনো প্রভাব ফেলে। ওপারে এপারে ভয়ের স্রোত। এই পরিস্থিতির উন্নতি কবে আদৌ হবে? দীপঙ্কর ও রূপকের রিপোর্ট, TV9 বাংলা।